আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীব। শুভ মহালয়া সকলকে জানাই। আজকে হলো মহালয়া আর আমি অনেক দিন পর আজকে ব্লগটা আমার স্টার্ট করলাম, কারণ মাঝে অনেক দিন মানে বিজি ছিলাম, কোনো কারণে ব্লগ স্টার্ট করা হচ্ছিল না। তারপরে যখন থেকে ভাবলাম যে ঠিক আছে আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করি, তখন থেকে হয়ে গেল আমার শরীর খারাপ। সে যে কেমন শরীর খারাপ আমি কি করে বলবো, মানে জ্বর আসছে কি আসছে না এরকম টাইপের একটা ব্যাপার ছিল। তারপরে গলা আমার কাশতে 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 আমি জানি না মাইক্রোফোনে বোঝা যাচ্ছে না, মানে আমি কালকেও একটা ভিডিও শুট করলাম তো দেখলাম মাইক্রোফোনে অতটা বোঝা যাচ্ছে না গলা যে ভেঙে গেছে কিনা, বাট গলার অবস্থা আমার ভীষণ খারাপ। আমি ফাইনালি কালকে খুব সুন্দর সুস্থ হয়ে উঠে কালকেও কিছু রিল শুট করেছি আমার ইনস্টাগ্রামের জন্য, আর আজকে যেহেতু মহালয়া তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম। ওকে, তো প্রথমেই তো নিজের কথা বললাম, এইবার বলি যে দুর্গাপূজা ইজ হেয়ার গাইজ। দেখতেই দেখতে একটা বছর এইরকম ভাবে কেটে যায়, মানে আমি কি বলবো, মনে হলো এই কিছুদিন আগেই তো গত বছর দুর্গাপূজা গেল আর এইবার 24 সালে দুর্গাপূজা চলেও এলো। কেবলই জানো তো ভীষণ পরিমাণে আকাশ মেঘ করে, মানে সকালবেলা উঠেছিলাম তো মেঘ করে বৃষ্টি পড়ে সে একাকার অবস্থা, আবার হঠাৎ করে রোদ উঠে পড়েছে। এখন আমার রয়েছে টিউশন ক্লাস, তো সেখানে আমি যাব বলে রেডি হয়েছি। আজকে তোমরা কে কে সকালে উঠে মহালয়া দেখেছো আমাকে একটু বলো তো। আসলে এখনকার ওই মহালয়া না সত্যি মানে অতটা ঠিক ভালো লাগে না দেখতে, মানে আমি কোনো ইয়ে করছি না, বাট স্টিল মানে আগে যেরকম একটা ব্যাপার ছিল মহালয়ার সেই ব্যাপারটা এখন লাগে না। তবে মহালয়ার দিন মানে ওরকম মহালয়া দেখি না দেখি কিছু করি না করি, বাট ভোরবেলা ওঠাটা আমার কাছে মাস্ট। ভীষণ ভালো লাগে সেই এনভায়রনমেন্টটা মহালয়ার দিনের সকালে, মানে আলাদাই একটা অনুভূতি লাগে, আমার তো লাগে ভীষণ ভাবে। যাই হোক, আর কিছু বলার আছে? ইন্ট্রো করার সময় আমি ভাবি যে আর কিছু বলার নেই তো এইরকম। আর কি, ব্লগ তো স্টার্ট করলাম আজকে, সারাদিন তো আমি বকবক করতেই থাকবো, কিছু না কিছু বলতেই থাকবো। আগে চলো আমি পড়তে বেরিয়ে যাই, তারপরে আসি পড়া থেকে, এসে আমার শুট টুট আছে, তখন তারপরে বাকি কথা বলছি। 2000 years later. তো এই জাস্ট বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 10টা। রাস্তায় এত কাদা, ও মাই গড, মানে হাঁটা যাচ্ছে না এখানে, ঠিক আছে, এত কাদা আর বাজে অবস্থা। বৃষ্টি হয়েছিল বলে। এখন আগে আমি জামা টামা সেরে ফ্রেশ হয়ে নিই, আগে চা তো খেয়ে গেছিলাম, দেখা যাক আজকে ব্রেকফাস্টে কি খাবো। তোমাদেরকে বলছিলাম না যে আজকে আমার শ্যুট আছে, তো আজকে হচ্ছে আমি কোলাবোরেশন শ্যুট করব। মানে কালকে একটা করেছি, কোলাবোরেশন কি এসছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে, অনেকদিন আমি ব্লগ করি না, তোমাদের সাথে কথা হয় না। এসছে হচ্ছে এইটা, হ্যাঁ, লোটাসের একটা ফেসিয়াল কিট, যার মধ্যে মিনি কিছু ইয়ে রয়েছে, দাঁড়াও তোমাদের খুলে দেখাই। এই যা এই কিটটা, তো এটারই শ্যুট ছিল, কালকে করেছি, হাফ করেছি, আর আজকে হচ্ছে মানে এইটা ফেসিয়াল করে দেখাবো, সেইটা শ্যুট আজকে করব। আজকে এটা বাদে আর কোনো শ্যুট নেই। আর ইনস্টাগ্রামের জন্য রিল তো আমি একে করে বানাচ্ছি, তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে আমার ফ্যাশন রিলেটেড ভিডিও, দুর্গাপূজা স্পেশাল ভিডিও, মানে ব্লগ না এমনি ভিডিও রিল, এগুলো কিন্তু আমি তো ইউটিউবে শর্টস ছাড়ি না, তো এইগুলো কিন্তু দেখতে হলে তোমরা ইনস্টাগ্রামে আমাকে গিয়ে ফলো করে আসো। যাও, দেখো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে আমি নামটাও দিয়ে দিলাম, তো গিয়ে অবশ্যই ফলো করো, দেখবে ভীষণ সুন্দর সুন্দর ভিডিও আসছে ওখানে। তো আর একটা কথা যেটা তোমাদেরকে বলবো, যে আমি তো এবার পুজোয় মানে যা যা শপিং করেছি সেগুলো আমি ভেবেছিলাম যে আমি ব্লগে তোমাদেরকে দেখাবো, আরেকটা আমি আলাদা সেপারেট আমার ব্লগ করব, যেখানে আমি আমার গোল্ড জুয়েলারিজ দেখাবো। গোল্ড জুয়েলারিজ বলতে এখন যে জুয়েলারিগুলো ট্রেন্ডিং এ চলছে না ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরার জন্য, তো সেইগুলো অনেক কিছুই কিনেছি, তো সেইগুলো ভেবেছিলাম যে আমি একটা হল করব, বাট আনফর্চুনেটলি আমি আর করতে পারবো না, সময়ও হবে না, ওই জন্য এডিট করার সময়ের প্রচুর অভাব। এই জন্য আমি ভেবেছি আজকে আমি এই ব্লগটা যেহেতু স্টার্ট করলাম, তো আজকের ব্লগে আমি তোমাদেরকে সেই জুয়েলারিগুলো দেখিয়ে দেবো এক এক করে, মানে ব্লগে র্যান্ডামলি দেখিয়ে দেবো, কারণ আমি সেপারেট ভিডিও করতে গেলে আমাকে আলাদা সেট আপ করে বসতে হবে, যে আমি আমি নিজে রেডি হয়ে সেট আপ করে বসতে হবে, বাট আমি ব্লগের মাধ্যমে দেখালে আমি এরকম ভাবে থেকেও আমি তোমাদেরকে দেখাতেই পারি। অবভিয়াসলি শেষ অব্দি দেখতে থাকো, আমি কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে, আমার ড্রেস, আমার জুয়েলারি সবকিছু। এই ইয়ারিংটা দেখতে পাচ্ছ, বো ইয়ারিং, ও মাই গড, বো তো আজকাল ভীষণই ট্রেন্ডিং এ চলছে। এটা আমি কিনেছি হচ্ছে মিশো থেকে, কোয়ালিটি এত সুন্দর, মানে আমি কি বলবো, তোমাদের লিঙ্ক লাগলে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে। মা মা কি ব্রেকফাস্ট আজকে?
এত ভাবতে হচ্ছে। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke. এইখানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড বানিয়েছিলাম, ঠিক আছে, বহুতই সস্তার ব্যাকগ্রাউন্ড, মানে আমি যেটুকু বানাতে পেরেছি। তো খুলে গেছিল বোথ সাইড টেপটা, এখন আবার আমি ঠিক করলাম, এটা খুলে গেছিল বোথ সাইড টেপটা। তো মানে এইটুকু 3টে রোতে আমার এইরকম ভাবে হয়ে যাবে ভালো করে। এটা হচ্ছে আমার সেটআপ। এই যে হচ্ছে ট্রাইপডটা কিনেছি, এটা আমি হাফ করে নিয়েছি যেহেতু বসে শুট করব, আর দাঁড়িয়ে করলে এই যে এটা এরকম করে লম্বা এরকম, যাই হোক এটা আমি হাফ করে নিয়েছি, এবার এখানে সেট করে বসবো। আর এখানে যা যা প্রয়োজন আমি নিয়ে চলে এসেছি, লাইট জ্বালিয়ে নিয়েছি, এই লাইটটাই জ্বালাতে হয় সকালবেলা করলেও। আর হচ্ছে এইটুকুই তো আসবে এখানে। 2000 years later. সো আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে ফেসিয়ালও। মুখটা ক্লিন লাগছে কিনা ক্যামেরা অতটা যদিও বোঝা যায় না, যাই হোক তো মুখটা বহুতই ক্লিন লাগছে। আমার জাস্ট স্নান হলো, এইবার হচ্ছে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চে আজকে কি ইলিশ মাছ আছে তো বটেই, তার সাথে মানে ইলিশ মাছের তেল আছে, যাই হোক। সো লাঞ্চটা করব। ওকে, তো অনেকক্ষণ বাদে আমি মানে ফ্রি হলাম যে তোমাদের সাথে বসে একটু কথা বলবো, তোমাদের সাথে একটু শেয়ার করব। সামনে যেহেতু পুজো আসছে তাই জন্য প্রত্যেকটা দিনই খুব হেক্টিক যাচ্ছে। তোমাদেরকে দেখাবো যে এইবার পুজোয় কি কি কিনেছি। তো ড্রেস থেকে শুরু করে এদিকে জুয়েলারি পর্যন্ত সব আছে, তেমন কিছুই না, জাস্ট টুকটাক কেনাকাটা আর কি। তো ফার্স্টে শুরু করি হচ্ছে জামা কাপড় থেকে, এথনিক ওয়্যার থেকে শুরু করি। আমি সব মানে ভিডিও করেছি, তো তার জন্য আমি যে প্যাকেটগুলো রয়েছে সেটা সব খুলে খুলে রেখে দিয়েছি, বাট আমি বলছি যে কোনটা কোন অ্যাপের। আর হ্যাঁ, প্রথমেই বলি যে যা যা জিনিস আমি তোমাদেরকে এখন দেখাবো প্রত্যেকটাই কিন্তু অনলাইন থেকে পারচেস করা না। তার মধ্যে একটা ইয়ারিং আছে, মানে কটা ইয়ারিং আছে যেটা হচ্ছে অফলাইন পারচেস, বাকি কিন্তু সব অনলাইন পারচেস। তো তোমরা যদি চাও এগুলোর লিঙ্ক, তাহলে কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট ছাড়া কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করব না। যদি তোমরা কমেন্ট করো আমি কিন্তু তবেই কমিউনিটি পোস্টে গিয়ে যা যা লিঙ্ক লাগবে আমি কিন্তু দিয়ে দেবো। তো তার আগে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এটা হচ্ছে একটা আনারকলি সেট, 3 পিস সেট, অ্যামাজন থেকে পারচেস করেছি। এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার, আর এই যে তলায় হচ্ছে ঘের, হাতায় একটু এখানে ডিটেলিং রয়েছে, তার সাথে ওড়না রয়েছে একটা, যেটা দেখতে পাচ্ছ তোমরা হালকা গোল্ডেনের কাজ রয়েছে। এই যে এটা হচ্ছে ওড়নাটা, প্লাজো না কিন্তু এমনি প্যান্ট যেগুলো হয়। আর আমি এগুলো বললাম না যেগুলো পরে সব ভিডিও বানিয়েছি, তো এরকম খোলাই রয়েছে সব। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা অনেকদিন আগে পরে ভিডিও করেছিলাম, এটা হচ্ছে একটা হোয়াইট কালারের কুর্তা সেট। এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া 3 পিস সেট, এটাও ওড়না সহ প্যান্ট সহ। এইটা আমার না ভীষণই পছন্দ, অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য বা পুজো টুজোর জন্য কিন্তু একদম পারফেক্ট। প্যান্ট ওরকম, এই প্যান্টের এখানেও ডিটেলিং রয়েছে। ওড়নাটা হচ্ছে মেন ফোকাস। আমি একটু হাসছি না, মানে গম্ভীরভাবে মনে হচ্ছে ভিডিও বানাচ্ছি, একটু হেসে হেসে ভিডিও বানাই। তো এটা হচ্ছে ওড়নাটা মেন ফোকাস, কারণ এই ওড়নাটা ছাড়া কিন্তু ভালোই লাগবে না একদম কুর্তিটা। তোমরা অলরেডি মানে যারা আমাকে ফলো করো ইনস্টাগ্রামে টামে, তারা তো দেখেই নিয়েছো সব, এগুলো আমি দেখিয়েই দিয়েছি। কারণ আমি জানি যে আমাকে ভিডিও বানাতে হবে, মানে এটা জানি না, মানে এটা তো আছেই যে আমাকে ভিডিও বানাতে হবে। আর আমি জানি যে পুজোর সময় ওরকম মানে হয় না বসে ভিডিও করা, করবো অবভিয়াসলি, যা যা গেট রেডি উইথ মি দেখা যাক কি কি করি, তো সেগুলো অবশ্যই করবো। আচ্ছা, এবার আসি হচ্ছে ওয়েস্টার্ন ওয়্যারে। এইগুলো আমার কোনো খোলাই হয়নি, তেমন দেখিনি। এইটা একটা টপ রয়েছে, যেটা এটা হচ্ছে কোথা থেকে নিয়েছিলাম, এটা ফ্লিপকার্টের। হ্যাঁ, এটাও ফ্লিপকার্টের একটা টপ, অরেঞ্জ কালারের। এইটাকে কি টপ বলে জানি না, বাট ভীষণ ট্রেন্ডিং আজকাল। এই যে পিছনটা এই যে, আর সামনেটা এই যে, বডি শেপিংটা খুব সুন্দরভাবে আসে, ভীষণ ট্রেন্ডিং। এটা হচ্ছে এরকম নেক করে পরা যায়, এরকম নেক করে পরা যায়, ওয়ান শোল্ডার করে পরা যায়। আর এটার অনেক রকম কালার, অনেক রকম প্রিন্ট সবকিছুই রয়েছে। আর একটাই রয়েছে টপ, আর কিছু নেই। একটা হিল কিনেছি এইবারে, তো হিলটা আমি আনিনি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই টপটা আগে দেখিয়ে নিই। ও মাই গড, এটা আমি খুললাম, এটা দেখো আমি প্যাকেট থেকে খুললাম। এটা হচ্ছে মিন্ত্রা থেকে নেওয়া টপটা, আর প্রিন্টটা দেখো জাস্ট, ও মাই গড, মানে এত অ্যাস্থেটিক আর পিন্টারেস্টি, মানে কিউট। ব্যাক সাইডটা হচ্ছে স্ট্রেচি, আর সাথেই যেটা এবার দেখিয়েই দিই, জিন্স হচ্ছে আমি হোয়াইট কালার জিন্স কিনেছি। এবার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একটা হোয়াইট কালারের জিন্স কিনবো, হোয়াইট লেগ। আমি এটা পরেও ফেলেছি অলরেডি 2 দিন। রিপড যেটা রয়েছে ভীষণ সুন্দর লাগছে আমার এই রিপডটা। সো দ্যাট ইজ ইট। হিল হোয়াইট কিনেছি। ও ইয়া, মনে পড়লো আমার, কেবল একটা স্নিকারও কিনেছি, যেটা অনলাইন থেকে না, অফলাইন, মানে সবে অনলাইন থেকে। অফলাইন থেকে মাত্র ওই যে কয়েকটা কানের দুল অফলাইন আছে,
আর একটা স্নিকার অফলাইন আছে। তো স্নিকার আর হিলটা আমি নিয়ে আসছি, তারপর বলছি। হল ভিডিও শুট করার মজাই আলাদা। এখানে বেশ সেট আপটা আমার খুব ভালো লাগছে দেখে। এই যে হচ্ছে আমার এইবারের শু, যেটা হচ্ছে একটা অনলাইন একটা অফলাইন। তো আগে অনলাইনেরটা দেখাই। বক্সটা বহুত বাজে দিয়েছে, যেটা দেখে আমার একটু কেমন লাগছিল। এই দেখো দুমড়ে মুচড়ে গেছে। এটা আমি অনেকবার পরেছি, মানে অনেকবার পরিনি, মানে ঘরেই পরেছি ভিডিও করার জন্য। আর একটু ছাদে গেছিলাম মানে ছাদেও গেছিলাম। হ্যাঁ, কিরম ভাবে ধরবো বুঝতে পারছি না। দিস ইজ দ্য হিল, হোয়াইট কালারের আর এইরকম ডিজাইনের হোয়াইট ব্লক হিল আমার যা পছন্দ না, আমি কি বলবো। হোয়াইট লেগের সাথে হোয়াইট হিল জাস্ট। এইবার অফলাইন থেকে যে স্নিকারটা কিনেছি, ও মাই গড এত অসাম। পুজো শপিং ব্লগ তোমরা দেখেছো? দেখো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইটা দেখে এসো। ওইখানেই আমি কিনেছিলাম গিয়ে। এটা হচ্ছে এলিটের, এটা আমার ভীষণ প্রিয়। ডিজাইনটা, কালার কম্বিনেশনটা, এটাও আমি পরে একদিন বাইরে গেছি বাট এটা পরিষ্কার করে রাখা হয়েছে। আবার দেখো, কে বলবে এটা পুরো বাইরে গেছিলাম। তো এই যে হচ্ছে আমার স্নিকারটা। এর আগে মানে শপিং ব্লগটা যারা দেখেছো, যারা স্নিকারটা ঠিক করে দেখতে পারোনি, সব দেখে নাও। এই যে কালার কম্বিনেশনটা দেখো, মাইরি মানে কি বলবো, এত কমপ্লিমেন্ট দিচ্ছে কালারটা, মানে একে অপরকে। এইবার আসছে হচ্ছে জুয়েলারিও প্রথমে এথনিক থেকে শুরু করি। এথনিকটা বেসিক্যালি অফলাইন থেকে কেনা, লোকাল স্টোর থেকে কেনা, মানে যেগুলো পারচেস করা অনলাইন থেকে। এই যে এটা হচ্ছে বেসিক্যালি গ্রিন একটা ইয়ারিং। এটা আমি কিনেছি হচ্ছে যে গ্রিন কুর্তিটা দেখালাম ফার্স্টে, সেটার সাথে পরার জন্য। তোমরা ভিডিওতে দেখেছো, আমি পরেওছি অলরেডি। দেখে এত বিভৎস সুন্দর লেগেছে, যে এত সুন্দর মানে ইয়ারিংস আজকাল সব। এই ইয়ারিংটা, এটাও মানে পরে শুট করেছি, ওই জন্য সব খুলে খুলে রেখেছি আর কি। ফোকাস আনফোকাস কতটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাক ক্যামেরায়। থার্ডলি যেটা রয়েছে, এই যে এটা হচ্ছে দিদি ভাইয়ের, মানে ওই আমি যে গ্রিন কুর্তিটা দেখালাম, ও হচ্ছে সেম একটা রেড কিনেছে, সেম মানে আমারটা বটল গ্রিন কালার আর ওটা রেড কালার। তো ওর জন্য এটা কিনে রেখেছি। ও তো বাড়িতে নেই, পুজোয় আসবে তখন ওকে দেবো আর কি। এইবার আসছে হচ্ছে আমার ফেভারিট। এগুলো আমি কবে থেকে এরকম করে বাঁচিয়ে রেখেছি, মানে দেখাবো। আমার খুব ভালো লাগে বক্স থেকে এরকম করে খুলতে। প্রথমে ছোট সা বক্স আছে, এটা হচ্ছে মিশো থেকে কেনা। বেসিক্যালি দুটো একসাথে ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ কানে আমি বো পরেছি, যেটা আমি সকালে তোমাদের দেখালাম যে বো পরেছি, আর বলেছিলাম যে এটার সাথে আরেকটা আছে। এই যে দেখো কি প্রিটি, কি প্রিটি একটা লাভ ইয়ারিং, ভীষণ সুন্দর সামনে থেকে। আমি মানে কদিন খুলিও নি এটা। তো নেক্সট রয়েছে হচ্ছে মিশোর ব্যাঙ্গেলস। ও আমার যতদূর মাথায় স্টাইলিং আছে, ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন, এই দুটোর সাথে এইটা দারুণ কমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। এথনিকের সাথে করবে না। এটা কিন্তু ব্যাঙ্গেলস বলতে, মানে এটা কিন্তু চুড়ি না। এত সুন্দর, মানে এটা দাম ওয়াইজ 140 মেবি ছিল দাম ওয়াইজ। এত সুন্দর মিশোর কোয়ালিটি না, অবাক হয়ে গেছি। তাও এখানে 24টা চুড়ি রয়েছে। আমি তো বলে দিয়েছি দিদি ভাইকে, তুই 12টা আমি 12টা। হাতে আমার একটু বড়, রিটার্নের ডেট চলে গেছিল, আমরা ওয়েট করছিলাম সাইজের, বাট সাইজ আসেনি, বাট স্টিল ওকে। এটা তো দেখতেই পাচ্ছ মিন্ত্রার প্যাকেট। আর এটার আমি একটা আনবক্সিং শুট করেছিলাম। চাইলে আমি সব কটার আনবক্সিং শুট করতে পারতাম, কিন্তু মাঝে মধ্যে কি মনে হয় যে এটা আসলে এটার আনবক্সিং করা যায়, এরকম আমার মাথায় চাড়া দেয়, আর সেটাই তখন আমি করে ফেলি। এটা হচ্ছে একটা বড় ইয়ারিং সেট, 3টে সেট রয়েছে এটাতে। এটাও গোল্ডেন ইয়ারিং সেট, ঠিক আছে। আমি এগুলো মানে তোমরা যদি কিনতে চাও, আমি সেই হিসেবে আমি বলে দিচ্ছি স্টাইলিং। আর লাস্টলি এটা তো আমি করেছি রিসেন্টলি, একটা ভীষণ সুন্দর ভিডিও আমি করেছি, সাভানা পারচেস যে ভিডিওটা আমি করেছি। এতবার খোলা হয়েছে, এটা ভিতরে আর কিছু নেই, জাস্ট আমি অ্যাবেই রেখে দিয়েছি, ঠিক আছে। সরি গাইস, সব ভেতরে মানে ঘেটে ঘ হয়ে গেছে। মেরে দিদার কো ये आए, मेरे महबूब मेरे महबूब तेरा तड़पना तो बनता। 4 স্ট্যাকের ব্রেসলেট, ওকে 4 স্ট্যাকের, সরি আমি 3 স্ট্যাক দিয়ে বলছি 4 স্ট্যাকের। এই যে একটা রয়েছে দেখো চেন গোল্ডেন, তারপরে এরকম একটা ডিজাইন রয়েছে, তারপরে পুঁথি বসানো একটা রয়েছে, আর তারপরে এটা হচ্ছে স্টোন রয়েছে। সাভানা থেকে 2টো ব্রেসলেট আর একটা গলার সেট কিনেছি, তার মধ্যে একটা ব্রেসলেট দেখালাম, আর হচ্ছে এই একটা ব্রেসলেট। মানে এটা হচ্ছে 2টো স্ট্যাক রয়েছে, দুটো একসাথে। এটা হচ্ছে গোল্ড, এরকম একটা চেন রয়েছে, কি সুন্দর। এই যে অ্যান্ড লাস্টলি, একদম লাস্ট, একটা নেকলেস। সবে বলতে যাব যে এই গলার ইয়েটা এত ভালো যে কখনো জট পাকে না, বাট একে অপরের সাথে পুরো
পেকে লেগে রয়েছে। আচ্ছা আমি সাইডে এখানে ফটো দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এটা 3টে রয়ের আছে। একটা ফার্স্টে এমনি চেন থাকবে, তারপরে এই যে পার্লের এটা থাকবে, আর তার নিচে হচ্ছে এটা সেলে চলছিল 95-এ নিয়ে নিয়েছি একদম। দ্যাটস ইট গাইজ, আবার কি, এই তো এই কটাই ছিল হচ্ছে আমার পুজো হল। এইবার প্রত্যেকটা সেটের সাথে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু ম্যাচিং করে কিনেছি, কারণ সেটা না করলে হয় না, জুয়েলারি না পরলে ড্রেসটা কমপ্লিমেন্টই দেবে না। যাই হোক, তো এই হল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি শেষ করা যাক। দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ইয়েস, পুজোর ব্লগ, এরপর পুজো খুব সুন্দর করে কাটাও, সকলে খুব ঘোরো ফেরো মজা করো। আর পুজোর মধ্যে ব্লগ তো অবভিয়াসলি আসবে। চোখ রেখো আমার ইউটিউব চ্যানেলে, চোখ রেখো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এখনের জন্য বাই, দেখা হচ্ছে তাহলে পুজোর ব্লগে। বাই।